গণতন্ত্রের মূল ধারা হচ্ছে যে গণতন্ত্র, জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। বলেন নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি কি সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না? হ্যাঁ। গণতন্ত্র বলে জনগণ আইন প্রণয়ন করবে, এটা বাস্তবায়ন করা হবে। ইসলাম বলে বিধান চলবে আল্লাহর, কোরআনের বিধান চলবে। তাহলে গণতন্ত্রের মধ্যে পার্থক্য হয়েছে না? গণতন্ত্র বলে জনগণ নেতা নির্বাচন করবে, ইসলাম বলে শুরা কমিটিরা, বিজ্ঞ লোকেরা খলিফা মনোনয়ন করবে। তাহলে বিরোধীরা সাংঘর্ষিক না? প্রথমে যেটা সাংঘর্ষিক, তাহলে আমরা প্রথমেই জানলাম গণতন্ত্র হারাম, এটা বৈধ নয়। এটা যদি বৈধ বলি ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য গণতন্ত্রকে আমরা হারাম জানবো। এখন কথা হচ্ছে গণতন্ত্র আসলো থেকে, এটা 1863 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কনের একটা প্রণয়ন, মানব রচিত। এটা আস্তে আস্তে এখন গোটা বিশ্বে এটা পরিচিত জিনিস। এটা বাংলাদেশেও এখন চলতেছে না গণতন্ত্র? এখন এই গণতন্ত্র যে চলতেছে, আমরাও তো গণতন্ত্রের অন্তর্ভুক্ত না? গণতন্ত্র করতেছি না? হুজুরাও নির্বাচন করতেছে, যারা সেকুলার তারাও নির্বাচন করতেছে, যারা দুইটার মাঝখানে তারাও নির্বাচন করতেছে। তাহলে কিভাবে? প্রত্যেক দলের নেতারা এখন এটা বিশ্বাস করে যে গণতন্ত্র ঠিক আছে, এটা একটা সিস্টেম, নেতা নির্বাচন করার সিস্টেমের মধ্যে আছে। বাকি যে বিষয়গুলা, যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস করে না। সকল দলের মূল যিনি দায়িত্বে আছেন, উনি ঘোষণা করে দিয়েছেন ইতিপূর্বেই যে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এরপরে শাসন চলবে কোরআনের। এখন সব শাসন তো কোরআনের নাই, এটা সম্ভব না গণতন্ত্রের মাধ্যমে। তাহলে কি আমরা গণতন্ত্রের মধ্যে ততটুকু প্রবেশ করব যতটুকু দেশ বিরোধীরা হয়, আবার ততটুকু আমরা হেফাজত করব যখন এই গণতন্ত্র ইসলামের বিপক্ষে যাবে, ওই জায়গায় আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরোধিতা করব। ঠিক আছে? কারণ প্রসেস লাগবে। গণতন্ত্র না মেনে আপনি করবেন কি? আপনি তো মুসলমান না। তো মুসলমানের দায়িত্ব হচ্ছে খেলাফা প্রতিষ্ঠা করা, ইসলামী ইমারত এটা প্রতিষ্ঠা করা। এখন বলেন, আমি যদি আজকে আপনাদেরকে নিয়ে 2500 একটা মিছিল দিয়ে আসি, তাহলে কি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে? সেই শক্তি সামর্থ্য আছে? খেলাফত প্রতিষ্ঠা করতে হলে সশস্ত্র যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, যেটাকে আমরা জিহাদ বলি। এই সক্ষমতা আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য অনেকগুলো শর্ত আছে, কোনো শর্ত এখনো পাওয়া যায় না। যুদ্ধ করার জন্য আমির লাগে, আমাদের কোনো আমির আছে? আমির নাই। এই জন্য যুদ্ধ করা যাচ্ছে না। আরেকটা সিস্টেম হচ্ছে দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা। এখন বলেন, আমি একা আপনাকে যদি দাওয়াত দেই, তাহলে কয়জন মানুষকে আপনি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন? একেবারে খুবই কম। তাহলে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তাহলে যেটাকে নাজায়েজ, ওইটাকে নাজায়েজ রেখে ইসলামে যতটুকু বৈধ দিয়েছে ততটুকু তো নিয়ে, একটা হচ্ছে আজিমত, এটার উপর অটল থাকা, এটার রুখসত। বর্তমান সময়ে রুখসতের সময় চলতেছে, উলামায়ে কেরাম এই রুখসতটা নিয়ে, ছাড়টা নিয়ে এই গণতন্ত্রের মধ্যে নামছে, যেন গণতন্ত্রটাকে এরকম ইসলাম বিরোধী করা যেগুলো বিষয়গুলো আছে, এগুলো থেকে মুক্ত করে আস্তে 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 মানুষের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করা যায়। এই জন্য বর্তমান সময়ে উলামায়ে কেরাম গণতন্ত্রকে কিছুটা শিথিল করে, এর মধ্যে প্রবেশ করে খেলাফতের একটা ধাঁচ দেওয়া যায় কিনা সেই চেষ্টার মধ্যে আছে। খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সকল উলামায়ে কেরাম একমত যে গণতন্ত্রের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এতটুকু করা যাবে, ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো আছে এই জায়গা থেকে তুলনামূলক বের হয়ে আসা যাবে। এখন আসেন, ক্ষমতা তো আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।